হ্যালো বন্ধুরা, সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে সকলকে স্বাগত। আজকে এসেছি আবার একটি প্রযুক্তিমূলক এবং শিক্ষামূলক ট্রেনিংয়ের ভিডিও নিয়ে। আমরা আজকে শিখব আরও বুস্টার পাম্প রিপেয়ারিং। আরও মিন্স রিভার্স অসমোসিস যে ফিল্টারগুলো রয়েছে অ্যাকোয়াগার্ড, কেন্ট বিভিন্ন কোম্পানির, তাতে ব্যবহৃত এই ধরনের 24 ভোল্টের ডিসি ওয়াটার পাম্পগুলো বা প্রেশার বুস্টার পাম্পগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয় এবং তার বিভিন্ন অংশ কীভাবে টেস্ট করতে হয় আমরা দেখব। প্রথমে এর মধ্যে আমরা ডিসি 12 ভোল্ট সাপ্লাই দেবো বা 24 ভোল্ট সাপ্লাই দেবো। এর জন্য আমার কাছে রয়েছে একটি 12 ভোল্ট বা 24 ভোল্টের একটি ব্যাটারি এলিমিনেটর, যেটির সাহায্যে আমরা ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে আমরা ডিসি ভোল্টেজ বিভিন্ন মাত্রায় উৎপন্ন করতে পারি। দেখতে পাচ্ছি পাম্পটা চলছে কিন্তু জলের প্রেশার উৎপন্ন হচ্ছে না। প্রথমে এই 3টি স্ক্রুকে আমাদের খুলে নিতে হবে। আমরা আগে থেকে 3টি স্ক্রু খুলে রেখেছিলাম, ফলে মোটর থেকে এই পাম্প সেকশন বা পাম্প হেডটা আলাদা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বিদ্যুৎ দিয়ে দেখব, যে ডিসি বিদ্যুৎ সাপ্লাই দিয়ে দেখব যে মোটরটি ঘোরে কিনা। দেখতে পাচ্ছি হ্যাঁ, মোটরটি ঘুরছে, তাহলে মোটর সেকশানে সমস্যা নেই। সমস্যাটা আছে তাহলে পাম্পের হেড সেকশানে। তো হেড সেকশানে 3টি স্ক্রু আছে, 3টি স্ক্রুকে পর্যায়ক্রমে আমাদের স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে নিতে হবে। সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এই ধরনের সমস্ত ধরনের টেকনিক্যাল কোর্সগুলো আমাদের এখানে করানো হয় অত্যন্ত কম খরচে। যারা শিখতে চান বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স, তারা আপনারা এই নাম্বারে, উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের একটি ফেসবুক পেজও আছে সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের নামে, সেখানে আমরা লাইক করে আসতে পারেন এবং পেজটিকে ফলো করে আসতে পারেন। নতুন নতুন ভিডিওর জন্য আমাদের একটি ইউটিউব চ্যানেলও নতুন চালু হয়েছে সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট বলে, সেখানেও গিয়ে সাবস্ক্রাইব করে আমরা চ্যানেলগুলো দেখতে পারেন। এইখানে 3টি আমাদের ভাল্ব রয়েছে, প্রেশার বুস্টার ভাল্ব। 3টি স্ক্রু খুলে ফেলার পরে আমরা এই 3টি ভাল্ব রয়েছে স্প্রিং ভাল্বকে খুলে ফেলেছি। স্প্রিং ভাল্ব যত্ন করে রাখতে হবে 3টি স্ক্রু এবং ভাল্বগুলি। এবার একটি চিমটি বা ছোট স্ক্রুড্রাইভারের সাহায্যে এই ট্রায়াঙ্গেল শেপের প্লাস্টিক অংশটিকে খুলে নিতে হবে। এর ভেতরেই জল, আমাদের প্রেশার চাপের ফলে জল এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রবাহিত হয়। এটিকে ঘোরালেই পর্যায়ক্রমে চাপটি জলের উপর বাড়তে থাকে। মোটর সাহায্যে এটিকে ঘোরালে দেখবেন এটি ভাইব্রেট হতে থাকবে এবং 1, 2, 3 পর্যায়ক্রমে 3টি কালো কালো অংশ ডায়াফ্রামের উপরে চাপ সৃষ্টি করে। বিদ্যুৎ দিয়ে আমি এটা ফিক্সড করে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন ফিক্সড হয়ে গেছে। এবার আমি বিদ্যুৎ সরবরাহ করব। দেখুন এটি 1, 2 পরপর হিসাবে আপনার ভাইব্রেট করতে শুরু করবে। ফিট করে দেওয়া মাত্রই দেখুন জিনিসটি ভাইব্রেট করছে 1, 2, 3, 1, 2, 3 এইভাবে। এই কালো কালো অংশগুলি এই যে এর মধ্যে থাকা এই চেম্বারগুলিতে 1 এবং তারপরে এটি 2, তারপর এটি 3 পরপর এভাবে ভাইব্রেটে চাপ দিতে থাকে এবং এই ফুটো বা এই হোলসগুলো থেকে ওয়াটারগুলো বেরিয়ে আসতে থাকে। ঠিক আছে, এইখান থেকে জল প্রবেশ করে। এখানে একটি রবারের ভাল্ব রয়েছে, ডায়াফ্রাম ভাল্ব রয়েছে। যদি এই ফাঁকগুলোতে কোনো কারণে জলের আয়রন বা জলের লেয়ার বা সেডিমেন্টের কারণে এগুলো জাম হয়ে যায়, তাহলে সেগুলো পরিষ্কার করে নিতে হয়। এরপরে জলের প্রেশার ঠিক হয়ে যায়। তারপরেও না হয় একটি রবারের ও রিং সিল রয়েছে, এটির কারণেও আমাদের জলের প্রেশারের সমস্যা হতে পারে। যদি এটি খারাপ হয়ে যায় তাহলে আমাদের এটি চেঞ্জ করতে হবে। এই সাদা অংশের সাথে কালো অংশের এভাবে আমাদের এটা ফিক্সড করা থাকে। ও রিং সিলটি প্রয়োজনে পাল্টে দিতে হবে। এই ও রিং সিলটি এখানে উপযুক্তভাবে আমি আবার এটা ফিট করে দেবো। এইভাবে যখন এটা ফিট হয়ে গেল তখন আমাদের এটা এই যে ভাল্বগুলো রয়েছে, স্প্রিং ভাল্বগুলো ছোট ছোট, এই স্প্রিং ভাল্বগুলো ট্রায়াঙ্গেল শেপ পোর্শনটির সাথে আমরা লাগিয়ে দেবো। কিন্তু এটা লাগানো এভাবে না লাগিয়ে নিচের অংশটির সাথে আগে লাগিয়ে নিলে বেশি ভালো হয়। তা আমরা এভাবে চেপে মোটামুটি লাগিয়ে নিলাম। এবার আমরা নিচের অংশটির সাথে আমরা ভালো করে ফিক্সড করে নেব। কোনো জায়গায় যেন কোনো গ্যাপ না থাকে, তাহলে জলের চাপ কমে যাবে। এবং সবথেকে ভালো হয় মোটর অংশটির সাথে যদি এই পাম্পিং অংশটিকে আলাদা করে নিয়ে আমাদের ফিক্সিং করা হয়। আলাদা করে নিলাম আমি। এবার আমি এটা ফিক্সড করব। সঠিকভাবে অ্যালাইনমেন্ট করে বা সেটিং করে স্প্রিং ভাল্বগুলোকে লাগিয়ে নিয়ে 3টে স্ক্রু লাগিয়ে দিতে পারলেই এই আমাদের ফিটিংস কমপ্লিট। এরপরে কিন্তু আমরা মোটর অংশটিতে দেখব। যদিও মোটরটি ঠিক আছে, কিন্তু ট্রেনিং পারপাসে আমরা মোটরের ভেতরে কী থাকে সবাই আমরা জেনে নেব। এটি ডিসি মোটর বা একে বলা হয়ে থাকে PMDC মোটর, পার্মানেন্ট ম্যাগনেট টাইপ ডাইরেক্ট কারেন্ট মোটর। 3টে স্ক্রু সঠিকভাবে সমানভাবে টাইট দিয়ে লাগিয়ে নিতে হবে, কোনো দিকে কম বেশি যেন না হয়। স্ক্রুগুলো লাগানো হয়ে গেলেই আমরা মোটরটি খুলব। এই মোটরের ভেতরে দুটি শক্তিশালী ম্যাগনেট, আর্মেচার কয়েল, কার্বন ব্রাশ, শ্যাফট, বিয়ারিং ইত্যাদি থাকে। তা আমরা দেখব পর্যায়ক্রমে কী ওর ভেতরে থাকে। 3 নম্বর স্ক্রুটি আমাদের প্রায় ফিটিং হয়ে গেছে। ডায়াফ্রাম পাম্পের পাম্প সেকশনটিকে আমরা এবার রেখে দেবো। এদিক দিয়ে জল ঢুকবে, এদিক দিয়ে জল বেরোবে, মার্কিং করা আছে। এদিকে জল ঢুকবে, বেরোবে ফিল্টারে। এবার আমরা মোটরটিকে খুলব। মোটরটিকে খোলার জন্য পেছনে যে নাট বোল্টস রয়েছে তার জন্য আমরা 8 নম্বর টি সকেট রেঞ্চ নিয়ে নেব।
এই 8 নম্বর টি সকেট রেঞ্চের মাধ্যমে স্ক্রু দুটিকে খুলব। দুটি স্ক্রুকে প্রথমে লুজ করে নিতে পারলেই পরে এই স্ক্রুগুলো হাত দিয়েই খোলা যাবে সাধারণভাবে, কারণ পাম্পের বডিটি অ্যালুমিনিয়াম বা ওই জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি থাকে, কিন্তু স্ক্রুগুলো যেহেতু মেটাল, এখানে জং লাগে না অ্যালুমিনিয়ামের সাথে লোহার, তাই সহজেই স্ক্রুগুলো খুলে যেতে পারে। এই স্ক্রুগুলো বেশ লম্বা ধরনের স্ক্রু থাকে বা নাট থাকে, লং স্ক্রু বলা হয় এগুলিকে। এর সামনের অংশটিতে শুধু পেঁচ থাকে, বাকি অংশগুলো পুরো সমান করা থাকে। এই স্ক্রু দুটিকে খুলে ফেলার পরে সাবধানে আমাদের বার করতে হবে আমাদের এই অংশের পেছনের অংশটি, যেখানে কার্বন ব্রাশ থাকে। স্ক্রুগুলো খুলে গেলেই আপনারা দেখতে পাবেন সেখানে এই পেছনের অংশটি এবার আমি সাবধানে খুলে নিলাম। পেছনের অংশটি এবারে আমি সাবধানে খুলে নিলাম। কার্বন ব্রাশ দুখানা রয়েছে, এই ভেতরে রয়েছে আর্মেচার। এই আর্মেচারের কয়েলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ হয়, ফলে এটি একটি চুম্বকে পরিণত হয় এবং এটি ঘুরতে থাকে। এই তড়িৎ চুম্বকটি ভেতরে থাকে কার্বন ব্রাশের মাধ্যমে, এই কমিউটেটরের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পায় এবং এখানে শক্তিশালী দুটো চুম্বকের সাথে আকর্ষণ বিকর্ষণ সৃষ্টি হয় ওই আর্মেচার কয়েলের, ফলে ঘুরতে থাকে। এটি হলো ডিসি মোটরের মূল নীতি। এই ডিসি মোটরটি এর ভেতরে থাকে, আর্মেচারটি মোটরের ভেতরে, এবং ঘোরে। তো এইবারে আমরা দেখে নেব এই আর্মেচার কয়েলটি তো মোটামুটি দেখতে পাচ্ছি ঠিকই রয়েছে, তামার কয়েল বাঁধানো রয়েছে লোহার উপরে। এগুলো রেখে দেবো, এর ভেতরে ফিক্সড হয়ে যায় এইভাবে, এটি ফিট হয়ে যায় এর ভেতরে। এইবারে আমরা দেখে নেব এর নিচে ব্রাশ অংশে। ব্রাশ ক্ষয়ে গেলে কিন্তু আমাদের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে এবং মোটরটি চলতে পারবে না। ব্রাশটি খোলার জন্য আমাদের এখানে আছে ব্রাশ বক্স, এবং সেই ব্রাশ বক্সের মধ্যে একটি একটি করে দুটি কার্বন ব্রাশ এবং তাকে প্রেশার দেওয়ার জন্য প্রেশার স্প্রিং। আমরা ব্রাশ খোলার জন্য দুটি লককে খুলে নিচ্ছি চিমটার মাধ্যমে, খুলে গেছে, একটি স্প্রিংও বেরিয়ে এসছে। স্প্রিংটিকে যত্ন করে সাবধানে রাখতে হবে। এবং আমরা এবার কার্বন ব্রাশটিকে টেনে বার করছি। যে কার্বন ব্রাশ লাল রঙের তারের সাথে যুক্ত আছে। কার্বন ব্রাশটি ক্ষয়ে এসছে, আরও একটু ক্ষয়ে গেলে আমরা এটাকে চেঞ্জ করে দেব, একদম ছোট হয়ে গেলে, কারণ তখন আমাদের স্প্রিং দিয়ে প্রেশার দেওয়া টাচ হবে না। তো এখন মোটামুটি আমরা লাগিয়ে দেবো, যেহেতু আমরা ট্রেনিং পারপাসে দেখাচ্ছি। একটি ব্রাশকে তো আমরা আঙুল দিয়ে চেপে নিতে পারবো, কিন্তু এই অবস্থায় যদি আমরা ব্রাশকে লাগাতে যাই, পেছন দিকে আমাদের ব্রাশটা ঠিকমতো অ্যাডজাস্ট করে লাগাতে পারবো না। তাই আমরা আর্মেচার কয়েলটাকে বার করে নেবো একটি ছোটো হাতুড়ির সাহায্যে। প্লাসের সাথে একটি নাট বোল্ট ঝালাই করে আমি বানিয়ে নিচ্ছি ছোটো হাতুড়ি। এর অক্ষদণ্ড বা শ্যাফটের মধ্যে আমরা আঘাত করে আমরা এই আর্মেচার কয়েলটিকে খুলে নেব। খুলে এসছে বেশ অনেকটি। বাকি সম্পূর্ণ খোলার জন্য আমরা মোটরের আর্মেচারটিকে বার করে নিলাম এবং ক্রমাগত মারার ফলে এটি আলটিমেটলি শেষমেশ খুলেই গেল। এটি ফ্রন্ট এন্ড ক্যাপ থেকে, বিয়ারিং থেকে, এখানে বিয়ারিং আছে, এই যে বিয়ারিং সম্পূর্ণ খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমরা কী করব, এখানে কার্বন ব্রাশের মাঝখানে, দুটি কার্বন ব্রাশের মাঝখানে কষ্ট করে আমাদের বসাতে হবে। স্প্রিংটি দিলে এগিয়ে আসবে, তাই আমরা একটি সাইডের কার্বন ব্রাশকে আমরা ফিক্সড করব না। একটি পাশে কার্বন ব্রাশকে আঙুল দিয়ে এইভাবে চেপে মাঝখানে আমরা ঢুকিয়ে দেবো আর্মেচারকে ঢুকিয়ে দিলে কার্বনকে নিতে হবে, কার্বনের সাথে স্প্রিং দিয়ে চাপ দেব এবং এই লক দিয়ে আমরা আটকিয়ে দেবো। স্প্রিংটি খুলে গেছে, আবার স্প্রিংটি লাগিয়ে দিচ্ছি আমি। স্প্রিংটি লাগিয়ে দিয়ে আমরা লকটা দিয়ে ফিক্সড করে দিচ্ছি ব্রাশকে। ব্রাশের মাধ্যমেই ব্রাশের সাথে যুক্ত বিদ্যুতের তার, এবং তারের মাধ্যমে ব্রাশ, এবং ব্রাশের মাধ্যমে আর্মেচার কয়েলে বিদ্যুৎ সংযোগ হয় এবং কয়েলটি চুম্বকিত হওয়ার ফলে আকর্ষণ বিকর্ষণে ঘুরতে থাকে। কিন্তু এই অবস্থায় ফিক্সড করতে গেলে প্রচণ্ড টানের কারণে চুম্বকটি ভেতরে আর্মেচারকে টেনে ধরবে এবং কার্বন ব্রাশ থেকে আলগা হয়ে যাবে। সেই জন্য আমরা বিশেষ পদ্ধতি অবলম্বন করব। প্রথমে টি সকেটকে আমরা এর ভেতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে আমরা এই মুখটি আর্মেচার কয়েলের অক্ষদণ্ডকে আটকে দেবো এবং আমি একটি ছাত্রের সাহায্য নেব। নিচের অংশটি এসে ধরো। ও নিচের অংশটি আমাদের ধরে নিয়েছে এবং আমি আস্তে আস্তে করে এই পার্মানেন্ট ম্যাগনেট সহ বডিটি আর্মেচার কয়েলের গায়ে ফিক্সড করে দিতে থাকবো। প্রচণ্ড শক্তিতে টেনে ধরছে, কোনো মতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কষ্ট করে এটাকে বসাতে হবে। আস্তে আস্তে করে এটা বসে যাবে, দেখা যাচ্ছে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে। এইবারে আমাদের এটা আরেকটু এগিয়ে গেছে এবং সম্পূর্ণ ঢুকে গেছে। এই অবস্থায় এটি থাকে কার্বন ব্রাশ সহ। এবার এটা ঘোরালে, বিদ্যুৎ সংযোগ দিলে কয়েলও চুম্বক হবে, ম্যাগনেট আছে। এটি ফ্রন্ট এন্ড ক্যাপ, এটা উল্টো লাগালে হবে না, সঠিকভাবে সোজাভাবেই লাগাতে হবে। সেই জন্য বলেছিলাম প্রত্যেকটা খোলার সময় মার্কিং করে খোলা উচিত। তার জন্য পার্মানেন্ট মার্কার বা আমাদের নেল পালিশ দিয়ে আমরা রং দিয়ে আমরা চিহ্নিত করে রাখতে পারি কোনটা কোন দিকে ছিল। এবার অবশ্যই আমাদের যেমনভাবে খুলেছিলাম তাহলে পিটিয়ে আমাদের এটাকে লাগাতে হবে। তাই এইভাবে চারিদিক দিয়ে পেটানো থেকে আমরা একটি ছোট পাইপ বা একটি লোহার সকেট 1.5 ইঞ্চি পাইপ এনে পিটিয়ে দেবো, চারিদিক থেকে সমানভাবে এটি বসে যাবে। এই অবস্থায় আমরা এর উপরে মারবো, ফলে যাতে আমাদের অসুবিধা না হয়। এইভাবে মেরে আমরা জিনিসটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম আমরা, প্রায় অনেকটাই বসে গেছে। আস্তে আস্তে করে মারতে হবে
এভাবে আঘাত করে মারতে হবে, খুব জোরে মারার দরকার নেই। এভাবে অনেকটা যখন মারা হয়ে যাবে তখন প্রায় বসে যাবে। এবার আমরা পেছন থেকে ওই স্ক্রুগুলি ঢোকাতে শুরু করব। সামনের অংশ এবং পেছনের অংশের স্ক্রুয়ের হোল যেন একই লাইনে থাকে, নাহলে স্ক্রুটি কিন্তু কোনো মতে ফিট হবে না। এই হোলটিকে স্ক্রু হোল এর থ্রেড এবং পেছনের স্ক্রু হোল দুটো যেন একই সমান্তরাল রেখায় থাকে, সরল রেখায় থাকে, তাহলে আমাদের জিনিসটা ফিক্সড হতে পারবে, নাহলে স্ক্রু কিন্তু থ্রেড পাবে না। এইভাবে আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করে আমাদের স্ক্রুটিকে লাগিয়ে দিতে হবে। এই অ্যাডজাস্ট চলছে। স্ক্রুটি একটি স্ক্রু লেগে গেলেই অপর স্ক্রুটি লাগানো অত্যন্ত সহজ হয়ে উঠবে। প্রথম স্ক্রুটা লাগানো একটু অসুবিধাজনক। থ্রেড পেয়ে গেছে, স্ক্রুটি লাগছে, লেগে গেছে স্ক্রুটি। এবার স্ক্রুটি যাতে আর খুলে না যায় তাই আমি 8 নম্বর টি সকেট দিয়ে আবার টাইট দিয়ে নেব। এটি টাইট হয়ে গেলে, মোটামুটি টাইট হয়ে গেলে তারপর আমরা অপর স্ক্রুটি সহজে লাগিয়ে দেবো। অপর স্ক্রুটিও আমাদের সহজে লেগে গেছে, অপর স্ক্রুটিও থ্রেড পেয়ে গেছে, তা দিয়ে আমরা টাইট দিয়ে দেবো। এবার ফাইনালি আমরা টি সকেট রেঞ্জের মাধ্যমে ফুল টাইট দিয়ে দেবো। এবার ফুল টাইট দেওয়া হয়ে গেলে অবশ্যই আমাকে এবার মোটরটি টেস্ট করে দেখতে হবে যে মোটরটি ঘুরছে কিনা। কারণ আমরা কার্বন ব্রাশ চেঞ্জ করি বা আমাদের অন্য কোনো সমস্যার কারণ বিয়ারিং চেঞ্জ করি, তার ফলে মোটরটি ফিট করার পরে পুনরায় মোটরটি কার্যক্ষম হয়েছে কিনা, পুনরায় ঘুরছে কিনা সেটি আমরা সম্পূর্ণভাবে দেখে নেব। তার জন্য আবারও আমরা ওই এলিমিনেটরের সাহায্যে 24 ভোল্ট বা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে রাখবো, মানে ডিসি সাপ্লাই। তা ডিসি সাপ্লাই আমরা এবার এর মধ্যে দেবো, দিয়ে দেখবো এটি ঘুরছে কিনা, অক্ষদণ্ডে ঘুরছে কিনা। পুনরায় আমরা লাল তারে লাল মানে পজিটিভ এবং কালো তারে নেগেটিভ আমরা সাপ্লাই দেব। উল্টো সাপ্লাই দিলে উল্টো ঘুরবে। দেওয়ার পরে আমরা দেখব জিনিসটি ঘুরছে কিনা। হ্যাঁ, মোটরটি যথেষ্ট শক্তিতে ঘুরছে, খুব গতিতে না ঘুরলেও যথেষ্ট শক্তিতে ঘুরছে। অফ করে দিলাম। এবার এই অংশটিকে আমরা ফিক্সড করে দেবো সামনে। এটি ফিক্সড করার সময়ও আমরা বলেছিলাম মার্কিং করে রাখলে খুবই ভালো হয়, তাহলে আমাদের ফিক্সড করতে কোনো অসুবিধা হয় না। একটু আঘাত করে লাগাতে হবে। এইভাবে লাগিয়ে দিলে এটা ফাইনালি ফিট হয়ে যাবে। এই ফিট হয়ে যাওয়ার পরে আমরা বিদ্যুৎ দিয়ে দেখব এবং যে 3টি স্ক্রু আমাদের খোলা ছিল ফাইনালি এই 3টি স্ক্রুতে আমাদের লাগিয়ে দিতে হবে স্ক্রুকে, তাহলে আরও বুস্টার পাম্প রিপেয়ারিং সম্পূর্ণ হবে। এবার আমরা বিদ্যুৎ দেওয়ার পরে দেখছি ভাইব্রেট হচ্ছে এবং পাম্পটি সম্পূর্ণ কাজ করতে শুরু করেছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। যারা এই ধরনের ভিডিও ভালোবাসে এবং শিখতে চায় তাদের অনেক উপকার হবে। আর যদি এইটি বুঝতে কোনো রকম অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে নেবেন 9836060365। শনিবার ছাড়া সপ্তাহে প্রায় প্রতিদিনই খোলা সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। সব ধরনের প্রযুক্তিমূলক এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য আজই যোগাযোগ করুন। এইখানে সমস্ত কিছু ধরনের ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং অত্যন্ত কম খরচে সকলের সামর্থ্যের মধ্যে শেখানো হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।